দাখিল ভারতে কর্তৃক আয়োজিত আজ এই বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মডারেটর সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং আমার আরো উপস্থিত আছে আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং অচম্বত সকল শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের বিতর্কের বিষয়টি হলো শহরে গ্রামের জীবনে সুখের জীবন। এই নামে গ্রামের পক্ষে উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, প্রথমে বলি সুখ কি? সুখ মানে কি শুধু উন্নত প্রযুক্তি, উচ্চদান কিংবা দ্রুতগতির জীবন, নাকি মানে মানসিক প্রশান্তি, নিরুদ্দেশ প্রকৃতির সান্নিধ্য এবং এক অন্যের প্রতি সহানুভূতি? মাননীয় মডারেটর, গ্রামের জীবনে সুখের জীবন কারণ প্রকৃতির কাছাকাছি জীবন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে উষ্ণতা, জীবনযাত্রা ও সহায়তা, আর্থিক সাশ্রয়, শান্ত ও দূষণমুক্ত পরিবেশ, এক অপরের সাথে আন্তরিকতা, জীবনের সহায়তা ও মানসিক প্রশান্তি, খাদ্য ও পানি, শারীরিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা, সময়, পরিবারের প্রতি গুরুত্ব। মাননীয় মডারেটর, গ্রামের মানুষ এক অপরের সাথে আন্তরিক থাকে এবং সাহায্যের হাত বেড়ে যায়, অথচ শহরের মানুষ ব্যস্ততার কারণে প্রতিবেশী করছে না। তাহলে আমার প্রতিপক্ষ দলেরা কিভাবে বলে গ্রাম শহরে জীবনে সুখে যেমন আর প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন এলো, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এখন আসি বিশুদ্ধ বাতাস ও নির্মল পরিবেশ নিয়ে। শহরের ধোয়াকুল হল ঝঞ্ঝাট প্রতিদিন নিত্য সঙ্গী, অথচ গ্রামের গাছপালা, নদী, খোলা মাঠে স্বচ্ছ নির্মল বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। মাননীয় মডারেটর, যেখানে নিঃশ্বাস নেওয়াটা ভারী হয়ে ওঠে সেই শহরের মানুষকে আসলে সুখে থাকতে পারে? আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন এলো। মাননীয় মডারেটর, এখন বলবো সহজ সরল সম্পর্ক। শহরে প্রতিবেশী এসে কিন্তু সময় নেই, সবাই ব্যস্ত নিজের মতো, অথচ গ্রামের প্রতিবেশী মানে আপনজন, আনন্দ বেদনা ভাগাভাগি করা মানুষ। মাননীয় মডারেটর, যে জীবনে আত্মীয়তা কেবল মোবাইল কন্ট্যাক্ট নিজে সীমাবদ্ধ, সে জীবন কি গ্রামের মিলনমেলা জীবনে সে সুখী হতে পারে? আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, এখন বলবো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা। শহরের মানুষ ভেতর খাতে ভুগছে, অথচ গ্রামের ধান, শাক, সবজি, মাছ সবাই মাটির কাছ থেকে পাওয়া যায় বিশুদ্ধ ও স্বাস্থ্যকর ভাবে। মাননীয় মডারেটর, যে শহরে ভেতর খাদ্য পেয়ে মানুষ বসে, কিভাবে সেখানে প্রকৃত সুখের জীবন খুঁজে পাওয়া কি সম্ভব? আর প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন এলো, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এখন বলবো মানসিক প্রশান্তি। শহরের জীবন মানে প্রতিযোগিতার দৌড়ঝাঁপ আর মানসিক চাপ, অথচ গ্রামের জীবন মানে ভোরের সূর্যোদয় আর মাঠে শিশির আর শান্ত নিস্তব্ধতা। মাননীয় মডারেটর, যেখানে প্রতিদিন দৌড়ক্রান্ত ঘুমাসনা চাপের কারণে সে শহরের জীবনের সাথে গ্রামের প্রশান্ত জীবনকে তুলনা চলে? আর প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, এখন বলবো গ্রাম ও শহরের অর্থনৈতিক অবস্থা তুলনা। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কেবল শব্দে নেই, প্রতিটি আঙ্কিকে। গ্রামের সভ্যতা বিরাজ করে শান্তি পরিবেশ, সকলের মাঝে এক অন্যের প্রতি টান গ্রামে অনুভব করা যায়। সেখানে একজন আরেকজন বিপদে এগিয়ে আসে, কিন্তু শহরের মানুষ একজন আরেকজন বিপদে এগিয়ে আসে না। গ্রামের শ্বাস প্রশ্বাসের অনেক শান্তি লাগে, কিন্তু শহরে অতিরিক্ত কালো ধরার কারণে শাসিত কষ্ট হয়। মাননীয় মডারেটর, গ্রামের তুলনায় শহরের জীবনটা নোংরা এখন আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন রইল। শহরের মানুষের মধ্যে অশ্লীলতা বেশি বেশি করে আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন রইল। শহরের মানুষের মধ্যে একতা নাই কারণ আমার প্রতিপক্ষের বন্ধুদের কাছে প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, এখন বলবো প্রাকৃতিক আনন্দ। গ্রামের শিশুরা মাঠে খেলাধুলা করে প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে পায় এবং সুস্থভাবে বড় হয়, কিন্তু শহরের শিশুরা মোবাইল ও কংক্রিটের দেয়ালে বন্দী থাকে, কৃত্রিম আনন্দে ডুবে থাকে, যা তাদের সুখী জীবন থেকে দূরে সরে যায়। মাননীয় মডারেটর, প্রকৃতি স্বাভাবিক আনন্দ ফেলে মোবাইল কৃত্রিম আনন্দ থাকা কি সুখের জীবন বলে মনে হয়? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছে, আর মাননীয় এখন বলবো ধর্ম অনুষ্ঠান। একটি উদাহরণ দিতে চাই, আশা করি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা খেয়াল করবেন। আমার উদাহরণটি হলো বছরে 2টি ঈদ আসে, এই ঈদে 4 ঘন্টা ট্রাফিক জ্যাম থেকে 15 থেকে 20 ঘন্টা লেগে যায়। তা জানা সত্ত্বেও শহরের মানুষ গ্রামে পিতামাতা, আত্মীয় স্বজন এবং গ্রামের প্রতিবেশীর সাথে ঈদ করতে কেন ছুটে আসে? তা জানা সত্ত্বেও অপরদিকে যেমন জ্যামে আটকে থাকতে হয় এবং কয়েক গুণ গাড়িও ভাড়া দিতে হয়, কিন্তু তা তো শহরের মানুষ গ্রামে আসে একটু সুখের জন্য। তা তোমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে শহরের জীবনে সুখী জীবন। মাননীয় মডারেটর, যদি শহরের জীবনে এত সুখের হয় তবে কেন শহরের মানুষ খোলা মাঠে প্রাকৃতিক আনন্দে এবং ঈদের সময় পিতামাতা, আত্মীয় স্বজন এবং গ্রামের প্রতিবেশীর সাথে কেন ঈদ করতে আসে? আর প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন। মাননীয় মডারেটর, আর প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা প্রশ্ন করেছেন রাজধানী নিয়ে। রাজধানীতে বায়ু দূষণ, শব্দ দূষণ আর পরিবেশ দূষণ এতটাই বেশি যে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ কি বলতে পারবে প্রতিদিন বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া যায়? আর প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন হলো। মাননীয় মডারেটর, তাদের শহরে এত উন্নত হসপিটাল আছে, উন্নত চিকিৎসা আছে, তাহলে কেন করোনা ভাইরাসের সময় শহরের মানুষ গ্রামে ছুটে আসে? আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন হলো। মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।